আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের 125 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন 126 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব সময়। ঘন্টা, মিনিট ও সেকেন্ডের মধ্যে সম্পর্ক কী? ঘন্টা, মিনিট ও সেকেন্ডের মধ্যে আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি ঘড়িতে 3 রকমের কাঁটা থাকে। সবচেয়ে ছোট কাঁটা ঘন্টা, মাঝারি কাঁটা মিনিট এবং সবচেয়ে বড় কাঁটা সেকেন্ড নির্দেশ করে। তাহলে এই যে সবচেয়ে ছোট কাঁটা যেটা আছে এটা হলো ঘন্টার, এই সবচেয়ে বড় কাঁটা যেটা আছে সেটা হলো, এরপর মাঝারি সাইজের যে কাঁটাটা আছে এটা মিনিট বলে, একটু লম্বা টাইপের, আর একেবারে চিকন করে অনেক লম্বা সেটাকে কি বলে? সেকেন্ড বলে। আর ডিজিটাল ঘড়িতে বাম পাশের সংখ্যা দুটি ঘন্টা এবং ডান পাশের সংখ্যা দুটি মিনিট বলে। এই যে বাম পাশে যে সংখ্যা দুইটা আছে এগুলোকে ঘন্টা হিসেবে নির্দেশ করে, এরপর এই পাশেরগুলো ডান পাশেরগুলোকে মিনিট হিসেবে নির্দেশ করে। এখানে দেখো সময়ের একক সেকেন্ড, মিনিট, ঘন্টা, এই তিনটা সময়ের একক। এগুলা সময়ের একক বলে, এগুলা মনে রাখবে। সময়ের এককের মধ্যে সম্পর্ক: 60 সেকেন্ড সমান সমান কত মিনিট? 1 মিনিট। আর 60 মিনিট সমান সমান কত ঘন্টা? 1 ঘন্টা। এখানের মধ্যে 1 নম্বর দেখো, চলো কয়টা বাজে নির্ণয় করি। এখানের মধ্যে কয়টা বাজে আমরা সেটা কি করব? নির্ণয় করব। 1 থেকে 12 পর্যন্ত সংখ্যা ঘন্টা নির্দেশ করে। এরপরে একটি ঘড়িতে এইরকম ছোট ছোট 60টি দাগ কাটা থাকে। এরপর হলো যে 1 ঘন্টা সমান 60 মিনিট, কাছে একটি ঘর 1 মিনিট নির্দেশ করে। এখানের মধ্যে আমরা যদি চাই, প্রথমে দেখো 2 এর পরে মোটা কাটাটাকে আমরা কি বলি? ঘন্টা বলি। তাহলে 2 এর পরে আছে মানে 2টা বাজতেছে, আমরা এতটুকু বুঝতেছি, কিন্তু 2টা কত? এই যে এখন মিনিটের কাটাটা 6 এর পরে আছে, 6 প্রতি ঘর 5 মিনিট করে নির্দেশ করে। 1, 5, 10, 15, 20, 25, 30। তাহলে 30-এর একটু পরে কতটা পরে? 31, 32, 33, তার মানে 33 মিনিট। তাহলে 2 ঘন্টা 33 মিনিট। কত সেকেন্ড? 11তে আছে। 11 মানে প্রতি ঘর 5 করে হলে 55 সেকেন্ড। তাহলে এইভাবে করে আমরা চাইলে এখানে কি করতে পারি? এই দেখো 2 ঘন্টা বা 2টা 33 মিনিট এখন বাজতেছে। তারপর দেখো ঘড়িতে এখানে সময় আছে, আমরা এই সময়গুলো নির্ণয় করব। 8-এর পর আছে মানে 8টা বাজতেছে, এরপর এখানে বরাবর 30 আছে, তাহলে 30 মিনিট, তার মানে সকাল 8:30, যেটাকে 8:30 বলা হয়। এবার দেখো 2 এর পর আছে মানে 2টা, এরপর এখানে কত আছে? 9 আছে। 9 মানে কত? সবসময় এগুলোকে 5 দিয়ে গুণ দিবা, যতই হোক 5 দিয়ে গুণ দিবা। 9 5 নং কত? 45 মিনিট, তার মানে 2টা 45 মিনিট বাজতেছে। এরপর এখানে ঘন্টার কাটা 10-এ আছে, তার মানে 10টা। এরপর মিনিটের কাটা 15তে আছে, তার মানে 15 মিনিট, তার মানে এখন কত? 10:15 এখন বাজতেছে। 10টা 15 মানে 10:15, আর মনে রাখবে 15তে থাকা মানে কত? 10:15, আর 30-এ থাকলে আধা ঘন্টা আমরা বলি। এরপর দেখো সকাল 12টার পর, তাই না? তাহলে 12টার পর হলে কত? এখানে 12টাই হবে, 12টা বাজে। কত মিনিট? 9 আছে, তার মানে 5 নং 45 মিনিট। তার মানে এখানে কি এই যে 12টার আগে 45, তার মানে এটাকে চাইলে আমরা কি বলতে পারি? 1:45 বলতে পারি, মানে 1টা বাজতে আরও 15 মিনিট বাকি। 1:45 বলতে পারি মানে 1টা বাজতে আরও কত মিনিট বাকি? 15 মিনিট বাকি। এরপর এখানে 5 পর্যন্ত আছে, তার মানে 5টা বাজতেছে, আর এদিকে 15 পর্যন্ত আছে, তাহলে 5টা 15, তাহলে এটা বিকাল 5:15 বাজে। ঠিক আছে। এরপর দেখো এখানে 12টার পর আছে মানে 12টা লিখলাম। কত? 12টা কত? 12টা 30, তার মানে দুপুর 12:30 বাজতেছে। এভাবে করে তোমরা চাইলে তোমাদের ঘড়ি সুন্দর করে বুঝে ফেলতে পারো। খালি ঘরগুলোতে আমরা সময় লিখি। এখানের মধ্যে দেখো 3টার পর মানে 3টা কততে? 30-এ, তার মানে 3টা 30 বাজতেছে। এরপর দেখো এখানের মধ্যে কি আছে? এখন সময় এত, তাহলে 30 মিনিট পর সময় কত হবে? 30 মিনিট পর যদি আমরা ঘন্টার কাটা কাটি, ঘন্টার কাটা ডিরেক্ট কোথায় থাকবে? 3-এর বদল 30 মিনিট পর 4টা বেজে যাবে বরাবর, আর মিনিটের কাটা থাকবে বরাবর 12তে। ঠিক আছে, ঘন্টার কাটা থাকবে কোথায়? 4-এ, আর মিনিটের কাটা থাকবে 12তে, তার মানে বরাবর 4টা বাজবে, কারণ এটা 30 মিনিট পর বলছে, তাহলে 30 মিনিট পর তো কত? 4টা বাজবে। আর 45 মিনিট পর হলে 4টা 15 হবে। আর পরবর্তীতে দেখো কয়টা বাজে বলি, আমরা এগুলা চাইলে দেখে দেখে বলতে পারি। এগুলো ডিজিটাল এই দুইটা, এবং এটা কি অ্যানালগ। ঘন্টার কাটা মিনিটের কাটার চেয়ে ছোট। ঘন্টার কাটা কি হয়? মিনিটের কাটার চেয়ে ছোট হয়। ঠিক আছে, মিনিটের কাটা একবার সম্পূর্ণ ঘুরলে, মানে মিনিটের কাটা যদি সম্পূর্ণ ঘুরে তাহলে কত হয়? 60 মিনিট পূর্ণ হয়। একবার পুরোবার ঘুরলে কি হয়? 1 ঘন্টা হয়। আর 1 ঘন্টা মানে কত মিনিট জানি? 60 মিনিট। ঘন্টার কাটা একবার সম্পূর্ণ ঘুরলে 1 ঘন্টা হয়। ঘন্টার কাটা যদি একবার সম্পূর্ণ ঘুরে তাহলে 12 ঘন্টা হয়। এরপরে কি আছে দেখো, একদিনে ঘড়িতে 12টা বাজে।
একদিনে ঘড়িতে 12টা বাজে কয়বার? 12টা বাজে। একদিনে ঘড়িতে 2বার 12টা বাজে। একদিনে ঘন্টার কাঁটা 5 এর ঘরে আসে সকালে বিকালে এবং সকাল বিকালে। সকালে এবং বিকালে দোনো সময় কি আসে? 5-এ আসে। একদিনে ঘন্টার কাঁটা একদিনে ঘন্টার কাঁটা কয়বার সম্পূর্ণ হয়? 2বার সম্পূর্ণ হয়। একদিনে মিনিটের কাঁটা কয়বার সম্পূর্ণ হয়? মিনিটের কাঁটা 24 বার সম্পূর্ণ হয়। একদিনে কত ঘন্টা? একদিনে হলো 24 ঘন্টা। 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। এগুলো তোমরা পারবে। চলো 5 মিনিটে কত সেকেন্ড হয় তা বের করি। আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 5 মিনিট 5 কত? 30, তার মানে 300 সেকেন্ড। দীপু বইমেলায় যাওয়ার উদ্দেশ্যে 3:20-এ রওনা দিয়ে 30 মিনিট পর বইমেলায় পৌঁছায়। দীপু কয়টা বইমেলায় পৌঁছায়? তাহলে 2:30 আরও 30 মিনিট যোগ করলে কত? 3:50 মিনিটে। 1 নাম্বার দেখো কি বলছে, মিতার বাড়ি থেকে বিদ্যালয় যেতে 20 মিনিট সময় লাগে। যদি মিতা 8:25-এ বিদ্যালয় পৌঁছায় তবে সে কোন সময়ে বাড়ি থেকে রওনা দিয়েছিল? তাহলে বরাবর 8:05-এ সে কী করলো? ঘর থেকে রওনা হয়েছিল, কারণ 20 মিনিট আগে বের হয়েছে। তারপর দেখো 8 নাম্বার কি আছে, স্বামী তার চাচার বাড়ি বেড়াতে গিয়েছিল। বাড়ি ত্যাগ করে 9টায় বরাবর। চাচার বাড়ি পৌঁছায় 10টায় বরাবর। চাচার বাড়ি ত্যাগ করে কত? 3:30-এ এবং বাড়ি ফিরে আসে 4:30-এ। সমী বাড়ি ত্যাগ করে, এগুলো তোমরা সময়গুলো এখান থেকে দেখে নিতে পারো। 1 নাম্বার কি বলছে, শ্রমিক কয়টায় বাড়ি ফিরে আসে? শ্রমিক বাড়ি ফিরে আসে কয়টায়? 4:30-এ। তাহলে এখান থেকে লিখবে কত? 4:30। শ্রমিক কতক্ষণ চাচার বাড়িতে ছিল? আমরা গিয়েছে 9টা বাজে। 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা। ঠিক আছে, তাহলে এখানে হলো কত ঘন্টা? এখানে হলো 6 ঘন্টা। 7 ঘন্টা 30 মিনিট সে ছিল। তাহলে সে কত ছিল? স্বামী ছিল 5 ঘন্টা 30 মিনিট চাচার বাড়িতে ছিল। সে কত ছিল? 7 ঘন্টা 30 মিনিট ছিল। এবার দেখো, পলি সকালে 2 ঘন্টা 25 মিনিট এবং রাতে 2 ঘন্টা 45 মিনিট পড়ে। সে প্রতিদিন কত সময় পড়ে? 2 ঘন্টা 25 আর 2 ঘন্টা 45। তাহলে যদি যোগ করি তাহলে 2 আর 2 কত? এখানে দেখো 45 আর 25-এ যোগ করলে কত হয়? 70 হয়। এখন আমরা জানি 60 মিনিট সমান কত ঘন্টা? 1 ঘন্টা। তার মানে এই 1 ঘন্টাটা আমরা পূর্বেরটার সাথে কি করে দেবো? যোগ করে দিব। আমরা যদি দেখি এখানে কত 60 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1 ঘন্টা পরেরটার সাথে যোগ করি, তাহলে 70 থেকে যদি 60 চলে যায় আর কত থাকে? আর থাকে 10। তার মানে 10 মিনিট আমরা লিখলাম। আর 2 আর 2 যোগ করলে 4, আর এখান থেকে যে 1 ঘন্টা আসছিল তার মানে 5। তাহলে পলি প্রতিদিন 5 ঘন্টা 10 মিনিট করে পড়ে। তারপর দেখো 9 নম্বর এখানে কি বলেছে, শিক্ষকের সহায়তায় অভিনয়ের মাধ্যমে সময়ের ব্যবহার সম্পর্কে সচেতন ও সঠিক ব্যবহার গুরুত্ব তুলে ধরি। এখান থেকে তোমরা চাইলে এগুলো করে ফেলতে পারো।